কারণ এই সালমান শাহ ধ্বংস হয়ে গেছে, চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। মানে হচ্ছে আমরা সাধারণ জনগণ, আমরা রাষ্ট্রের জন্য লড়ছি, আমরা চলচ্চিত্রের মানুষের জন্য লড়ছি। এটা কিন্তু চলচ্চিত্রে কিন্তু গর্ব করা উচিত, যেখানে চলচ্চিত্রের মানুষের এখানে আজকে দাঁড়ানোর কথা। কারণ এই সালমান শাহ ধ্বংস হয়ে গেছে, চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। মানে এদের টার্গেট ছিল যে আপনারা ইতিমধ্যে শুনেছেন মৃত্যুর মাত্র কয়েকদিন আগে সালমান শাহ শাহরুখ খানের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন, এমনকি কাজলের সাথে একটা মুভি হবে। আপনি একবার চিন্তা করতে পারেন যে মুভিটা কোন জায়গায়, সালমান ভাই কোন জায়গায় চলে গেছিল? আপনি একবার চিন্তা করতে পারেন একজন কিং খানের সাথে একসাথে বসে সিগারেট স্মোক করা বা একসাথে আড্ডা মারা। আজ পর্যন্ত কি এরকম কোনো হিরো তো অনেক আছেন, তারা কি কখনো গিয়েছেন শাহরুখ খানের সাথে এরকম একটা মহব্বত? তাহলে আজকে আমরা কি হারাইছি, এটা চলচ্চিত্র মানুষের যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তারাই বুঝবে যে চলচ্চিত্র কি হারাইছে। এক তো হারাইছে, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা এই যে মানববন্ধন বলেন যাই কিছু বলেন, সামিরা যদি সত্যবাদী হয়ে থাকে, সামিরা ম্যাডাম যদি সত্যবাদী হয়ে থাকে, আপনারা কি জানেন না উনি যে বলেছিল সারা বাংলাদেশকে বারবার চ্যালেঞ্জ করেছিল এটা 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 এটা, কিন্তু আজ তো সেটা প্রমাণিত হয়ে গেছে। আপনি একটাবার আসেন, অন্তত একটাবার এসে আপনি দেখা করেন, দেখি আপনার কতটা সৎ সাহস আছে। আমরা এটাই চাচ্ছি। আমার কথা হচ্ছে এখানে যারা উপস্থিত ছিল, যেমন আপনারা ইতিমধ্যে শুনেছেন একটা কল রেকর্ড, কিন্তু এটা বহুত আগে আমরা কিন্তু শুনেছি, বহুত আগে কিন্তু আমরা শুনেছি একটা সালমান শাহ ভাই তখন ছোট্ট ট্যাপ রেকর্ডার ছিল, সেটা দিয়ে কিন্তু রেকর্ডিং করে রাখতেন। কাজের মেয়ে, ঠিক আছে, তো মনোয়ারের এই ভয়েসটা কিন্তু মনোয়ার তো কি বলেছে না বলেছে আপনারা জানেন। এই মাথারি ঠিকঠাক মতো বল, সত্য কথা বল। একটা মানুষকে যদি রাগ না দিচ্ছে তো বলবে না, একবার রাগের মাথায় বলতেছে আরেকবার ঠান্ডা মাথায় বলতেছে, পরবর্তীতে কীভাবে বলছে, কোন জায়গায় ছিল না ছিল, এই যে কল রেকর্ড এটা কিন্তু কোনো আলামতই নেই, এটা কোনো আলামত নেই। সবচাইতে মূল বিষয় হচ্ছে সালমান শাহ ভাই আর পোস্টমর্টেম হয়েছে কিনা সন্দেহ আছে, এটা ভাই আমার কথা না, এটা ভি করিম যিনি এই মামলার প্রথম হ্যান্ডেলিং করেছেন, এটা কিন্তু উনার মুখের কথা। এনটিভিতে ক্রাইমের ভিতর ক্রাইম একটা প্রোগ্রাম হয়, সেটাতে কিন্তু উনার সাক্ষাৎকার আজও কিন্তু ভাসতেছে। উনি নিজে বলেছেন যে প্রথম শুরুটা ঠিক মতো হয়েছে কিনা আমিটাও। একজন হত্যা মামলা যার হয়েছে, এখানে আরও দেখেন অনেক তথ্য আমরা জানি। সাধারণত যদি কোনো ব্যক্তি, সেটা ফাঁসি দিয়ে হোক, সেটা খুন করা হোক বা ছুরির আঘাতে হোক, যে কোনো কিছুতে আঘাত করা মানুষ যদি মার্ডার হয়ে থাকে, তাকে স্পর্শ করা কিন্তু সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। যারা ওইখানে হাত দিচ্ছে, এই লাশের মধ্যে যারা হাত দিছে, তাদেরকে আগে জিজ্ঞাসা করলেই সব কিছু তথ্য বেরিয়ে যাবে। আমার কথা হচ্ছে হসপিটাল সামনে ছিল, হসপিটালে না নিয়ে আপনি তেল মালিশ করবেন, এটা কোন ইয়ের ভিতরে আছে যে একটা মানুষকে তেল মালিশ? পয়েন্টে আসেন, তেল মালিশ করার কারণ হচ্ছে কি, তেল মালিশ করলে কখনো ফিঙ্গারিং থাকে না। আমার যতটুকু আমি এই পর্যন্ত যা দেখেছি ভাই, আমি এখানে যদি লিখি, আমার চশমাটা আমার হাতে আছে, আমার এখানে আছে, আমার কাছে একটা পেন থাকবে, আমি যদি একটা চিরকুট লিখি অবশ্যই এখানে একটা পেন থাকবে। প্যান্টগুলো কোথায়? পেন না দেখে দেখেন কত মিথ্যা নাটক এখানে সাজানো হয়েছে। কলমটা নাই, সুসাইড নোট লিখেছে। ভাই আমি সারা জীবন আমার বাপ দাদার নাম লিখে আসছি, আমার নিজের ঠিকানা আমি ভুল করব? সালমান শাহ সেখানে ঠিকানা ভুল করেছে, সেই হাতের লেখা সালমান শাহ ভাইয়ারই না, সালমান শাহ ভাইয়ার হাতের লেখা এটা 100% নিশ্চিত থাকতে পারেন। কারণ সালমান শাহ ভাইয়ার হাতের লেখা আমাদের কাছে আছে। এই গেল একটা জিনিস। আরেকটা জিনিস আমি বলি, যেটা হচ্ছে সবচেয়ে মূল বিষয় হচ্ছে, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে রুবি সুলতানের এর আগেও কিন্তু এইভাবে সাক্ষী দিয়ে আসছে, বলে আসছে, রুবি সুলতানের ডাইরেক্ট কিন্তু বলে আসছে যে এটা কিন্তু হত্যা করা হয়েছে, ঠিক আছে। সেই রুবি সুলতানের 2 দিন পরে রুবি সুলতানের মোড়ই ঘুরে গেছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।